বিএনপি জামাতের যেহেতু প্রসঙ্গটা আসলো, মানে গেল 15 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, এবং আমি আসলে মনে করতে পারি না এমন একটি ঘটনাও, একটি সহিংসতার ঘটনাও যার পরবর্তী সময়ে আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে এটা বিএনপি জামাত বাদে অন্য কেউ করেছে। এবং সম্প্রতি আমারই একজন সহকর্মী, তিনি যখন গুলিবন্ধে রিট করলেন হাইকোর্ট, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, মনজুর আল মতিন, তাকেও শিবির ট্যাগ দিয়ে দেওয়া হলো। আপনার কি মনে হয় যে মানে সরকারের বিরোধিতা করলে বিএনপি জামাত ট্যাগ দেওয়া বা শিবির ট্যাগ দেওয়া, এই ধরনের ন্যারেটিভ কি এখন মানুষ বিশ্বাস করে? না না, প্রথম কথা হলো ন্যারেটিভ না। আচ্ছা, এই ন্যারেটিভও একটা শব্দ, কোনটা ন্যারেটিভ আর কোনটা ফ্যাক্ট, এইভাবে আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা এখনো তদন্তের বেসিসে আছে, ফ্যাক্ট না, মানে সহিংসতার পেছনে যে বিএনপি জামাত আছে, সহিংসতাটা তো তদন্তের ভিত্তিতে। কিন্তু আমি এখন এখানে, আমি আজকে এখানে গেস্ট, আমি আসলে আপনাদের কোনো একজনের বিষয়ে কথায় ঢুকতে চাই না, এটা আমার কার্টিসির বাইরে, সুতরাং এটাকে আপনি আবার সরায় রাখলেন। কিন্তু আমি কিন্তু টাফ জবাব দিতে সক্ষম, কিন্তু আমি দিব না, এটা একটা ভদ্রতার ব্যাপারও আছে, সো আমি ওইটাতে গেলাম না। কিন্তু আমি এইটুকু বলছি যে আমি যখন একটা ফ্যাক্ট বলি যে আমার বাবা স্বাধীনতা বিরোধী ছিল, ইট ইজ এ ফ্যাক্ট, এটা আমি কোনো সময় লুকাই নাই। অ্যাকচুয়ালি এটা কাউকে আমি আবিষ্কারই করতে দিই নাই, এটা আমিই বলেছি। 8 ডিসেম্বর কুমিল্লা মুক্ত হয়েছে, 16 ডিসেম্বরের আগে। আমি 8 ডিসেম্বর থেকে এটা বলি। আমি যখন কোথাও চাকরি নিতে যাই আমি বলে নেই আমার বাবা কিন্তু স্বাধীনতা বিরোধী ছিল, আপনি আমাকে নেবেন কিনা। তখন সরকার কিন্তু জিয়াউর রহমানের, কেউ আমি স্বাধীনতা বিরোধী কিনা এটা শুনতেই চায় না। মুক্তিযোদ্ধার সংগঠনে আমি চাকরি করেছি, তারা শুনতে চায় না, আমাকে দূর করেছে, দূর যা কাজ কর, তোরে কে জিজ্ঞেস করছে তোর বাবা স্বাধীনতা বিরোধী। কিন্তু জিনিসটা হলো আমি ওই দিন থেকেই আমার বাবার ব্যাপারে প্রতিবাদী, এবং দিনের পর দিন আমার পত্রিকায়, বিশেষ করে খবরের কাগজ, আজকের কাগজে আমার বাবার কথা 17-18 বার আসছে। আমার মা ইউজ টু ক্রাই যে তুই ছাড়া আর কেউ তো তোর বাপের কথা কয় না। কিন্তু আমি বলছি আম্মা, আমি তো যে অযথা বলি তা না, প্রসঙ্গটা আসলে আমি এটা চেপে গেলে হবে। আমার অফিস চেষ্টা করেছিল, প্রথম দিন যখন আমার বাবার নাম আসে ঘাতকের দিনলিপিতে, আমি গিয়ে দেখি একজন এসে আমার বলতেছে যে খালুর নামটা আসছিল, আমরা এটা ফেলে দিছি। তো আমি বলি যে আপনার খালুকে, আমার একজন প্রুফ রিডার, সে বলে যে খালু মানে খালু। আমি বলি না, বলেন খালুকে। বলে আপনার আব্বা। আমি বলছি যে আমার আব্বা আপনার খালু হইল কবে? আর আমার আব্বার নাম কোত্থেকে বাদ দেওয়া? আপনার পদ কি? প্রুফ রিডার। প্রুফ রিডারের কাজ কি নাম বাদ দেওয়া? তখন তাড়াতাড়ি বলে যে না আমি না, মারুফ চিনু স্যার, মানে তার বস বলছে। আমি মারুফ চিনু ভাইকে ডাকলাম, চিনু ভাই কি হয়েছে? কয়ে না এটা এমন কিছু না, একটা শান্তি কমিটির একটা মিটিংয়ে ছিল, কয়েকটা নাম আছে, ওখানে খালুর নামও আছে, উনি খালু বলছে আসলে। তাই আমি বললাম যে আচ্ছা আপনি যদি আমার আব্বার নামটা এখানে বাদ দেন, তো এরপরে তো আমাদের আত্মীয় স্বজন, কারণ যারাই স্বাধীনতা বিরোধী ছিল আমাদের তো কারো না কারো আত্মীয়, তো এইভাবে তো কোনো দিন আপনি সেভ করতে পারবেন না কাউকে। আমার বাবার নামটা যেভাবে আছে সেভাবে রাখবেন, এবং তাই রাখা হয়েছে, এরপর থেকে আর কোনো ব্যতিক্রম করা হয় না। আমি কিন্তু এটা অহংকারের জন্য বলছি না, এটা আমার স্বাভাবিক দায়িত্ব। সত্যটা মেনে নিয়ে, আমার সত্যটা আমি মেনে নেওয়া না, শুধু সত্যটা সাধারণভাবে স্বীকার করা। আমি এটা মেনে নেওয়ার ব্যাপার না, কিন্তু এটাকে, এটা তো আমার সাহস করে বলেছেন, আমি স্বতঃস্ফূর্তভাবে বলেছি। আমি মনে করেছি যেহেতু আমি পাবলিক লাইফে আমার এটা দরকার আছে। মনে করেন আমি যদি ছোট দোকানদার হইতাম, আমার বাবা স্বাধীনতা বিরোধী ছিল কিনা এই স্টেটমেন্ট দেওয়া আমার দরকার ছিল না, কারণ আমি সাদামাটা একটা লাইফ, আমি কৃষক, আমার আবার বাবা কি মা কি। কিন্তু আমি একজন মেইন স্ট্রিম মিডিয়ায়, পাবলিক লাইফে আমি কত বিষয়ে কথা বলতে হবে, যদি আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি মানে ক্লিয়ার না করি যে ওইটার সাথে আমার অ্যাসোসিয়েশন, সো দ্যাট ইজ দি পয়েন্ট। জি।